করে দিচ্ছি, ঠিক আছে। হতে পারে মানে বেশি রাত হয়ে গেছে। ঠিক আছে, আজকে বেশি একটু করাচ্ছি না, শুধু টেবিল ওয়ান শুরু করছি, ঠিক আছে। টেবিল ওয়ান আমরা তো শিডিউলের ক্লাস অলরেডি কমপ্লিট হয়েছে। আজকে থেকে আমরা টেবিলের ক্লাসগুলো করব। টেবিল ওয়ানটা আজকে কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো, টেবিল ওয়ানে আসার জন্য সবসময় আমাদের ভলিউম ওয়ানের সেই বইটা ফলো করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কাছে বইও মনে মনে হয় আছে। এই বইটা ফলো করতে হবে। হ্যাঁ, 1000 টাকা। সেখানে অনেক টাকা বলছে, যদি নিজেও কোথাও যদি শিয়ালদায় কোথাও জেরক্স করে নিতে পারো এই বইগুলো, তা সেটাও হবে, ঠিক আছে। অথবা পুরনো কোনো বই যাদের হয়ে গেছে অলরেডি লাইব্রেরি সায়েন্স কমপ্লিট, তাদের কাছে খোঁজ নিতে পারো। হ্যাঁ, প্রিন্ট করতে পারো যে কোনো জায়গায়, এই পিডিএফ সব জায়গায় সেম আছে। হ্যাঁ, যেখান থেকে খুশি নিতে পারো, যেখানে কমে পাবে সেখান থেকে নিতে পারো। না, বই এখানে না, এগুলোর বই পাওয়া যায় না। এগুলো এই রাইটারগুলো, এগুলো বিদেশি রাইটার, ঠিক আছে, এগুলো বাইরের দেশের বই। এগুলো আমাদের ডলারে বিক্রি হয়, মানে এই বইগুলো অনেক দাম। এখানে ইন্ডিয়ান রুপিসে অনেক টাকা, ঠিক আছে। না না, ওইরকম করে বিক্রি করে না, ওই দোকানটাই সাধারণত আমি জানি। আর বাকি অন্য কোথাও থাকতে পারে, সেটা আমার জানা নেই, ঠিক আছে। সেখানে সেটাতে করা থাকে অলরেডি জেরক্স। হ্যাঁ হ্যাঁ, এই পিডিএফ গুলো প্রিন্ট করে বিক্রি করে। হুম হুম হুম। তো সেখানেও করতে পারো। হুম হুম। শিয়ালদাতে বোথ সাইড 1 টাকা করে। আর যখন অনেকগুলো করবে একটু কমও নিতে পারে। হুম। যদি আরো মানে অনেকগুলো করতে পারো, তাহলে দোকানদারের সাথে কথা বলে নিলে মানে অনেক সস্তায় পাবে, কারণ ওখানে অনেক অসংখ্য জেরক্সের দোকান শিয়ালদাতে। হুম হুম হুম। বইগুলো না হলে প্র্যাকটিস করতে পারবে না ভালো মতো। পিডিএফ দিয়ে কিন্তু অনেক সময় লাগে, আর পিডিএফ দিকে কিন্তু প্র্যাকটিস হবে না, ঠিক আছে। আর পরীক্ষার সময় বই 3টে দিয়ে দিবে, বইগুলো দেখেই প্র্যাকটিস করতে হবে। জেরক্সগুলোকে প্রিন্ট করে দেয়, ঠিক আছে। না না, বই নিয়ে যেতে দিবে না, কারণ বই নিয়ে যেতে গেলে দিলে তো সবাই তো জানে এখানে এই প্রশ্ন থাকতে পারে, এখানে এই অ্যান্সার থাকতে পারে। ওখানে তো ইন্ডিকেট রাখবে, কোনো কিছু মার্ক করে রাখবে এই সাবজেক্টটা এটা, তাহলে তো সবাই পাস করে যাবে। এটা বই ওরা নিজেরা প্রোভাইড করবে ওখান থেকে, ঠিক আছে। হুম, ঠিক আছে, আমরা তাহলে দেখো এরকম যে ফন্ট পেজটা দেখতে এরকম হবে, আর এখানে ভলিউম ওয়ান বলে লেখা আছে। এডিশন হলো 19 এডিশন, ঠিক আছে। তোমাদের 19 এডিশন থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আর একটা নতুন বই বের হয়েছে,
20 এডিশন, এটা তো আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে নেই, ওটা আদার্স ইউনিভার্সিটিতে 20 এডিশনের রয়েছে। তোমাদের কিন্তু 19 এডিশন থেকে আসে, 20 এডিশন থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে? তোমরা সবসময় 19 এডিশনের বইটা ফলো করবে। এই 19 এডিশন পিডিএফটি তোমাদের পাঠানো হয়েছে। হুম, আমাকে পাঠাবে তো, আমাকে পাঠাবে, আমি দেখে যেখানে দেখবে সেটা আমাকে লিঙ্ক পাঠাবে, আমি দেখে চেক করে নেব। তাহলে ভলিউম 1 আমরা এখন এই বইটা ফলো করব, ঠিক আছে? টেবিল যতগুলো টোটাল কিন্তু 60টা টেবিল আছে, ঠিক আছে? আমাদের 60টা টেবিল ফলো করতে হবে ভলিউম 1-এ এসে, ঠিক আছে? আমরা ভলিউম 1-এ কখন আসব, ঠিক আছে? আমরা শিডিউল হয়ে আসব, ঠিক আছে? ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি শিডিউল হয়ে ভলিউম 1-এ টেবিলে আসব। আমরা আজকে আমরা করব টেবিল 1, তাহলে আমরা টেবিল 1-এ আসব সবার প্রথম, ঠিক আছে? থার্ড সামারির পর শিডিউল চেক করে টেবিল 1-এ আসতে পারবে, শিডিউল চেক না করে টেবিল 1-এ আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, শিডিউল হয়ে যেতে হবে, অর্থাৎ শিডিউলকে ফলো করে আসতে হবে, ঠিক আছে? যদি শিডিউলে কোনো শব্দ খুঁজে না পাও তখনই টেবিল 1-এ সেটা বলবো, প্রশ্ন দেখি বুঝতে পারবে, ঠিক আছে? দেখো এখানে অনেক ধরনের রোমান হরফের পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে, এগুলো দেখবো না। 1 নম্বর পৃষ্ঠা আসবো সর্বপ্রথম, ঠিক আছে? নিউমেরিক্যাল ভ্যালু এক, হ্যাঁ 1 নম্বর থেকে শুরু হবে। হ্যাঁ ওটা ফার্স্ট সামারি 471 থেকে শুরু হয়েছে। যখন 20 এডিশনের বই ফলো করবে তখন দেখবে ভলিউম ভলিউম 2 এর মধ্যে দেখবে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি শুরু হয়েছে, ঠিক আছে? হুম হুম। এবার টেবিলে আসলো, টেবিল 1, এখানে আসার পর আমরা একটু জুম করে তুলে ধরছি, ঠিক আছে? যেমন আমরা উপরে টেবিল 1 বলে দেখতে পাচ্ছি, ঠিক আছে? টেবিল 1 আছে, মেন হেডিং, এই যে 1 নম্বর পৃষ্ঠা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড সাব ডিভিশন টেবিল 1, 1 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? আমরা এখন সর্বপ্রথম টেবিল 1-এর মানে একটু শর্টকাটে বলে দিয়েছে, ঠিক আছে? এগুলোর কিন্তু অনেক অসংখ্য ভাগ রয়েছে, এই যে যেমন 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09। 01-এ দেখো অনেকগুলো ক্লাস নম্বরে ভাগ আছে, ঠিক আছে? ঠিক আছে, 02টাকেও অনেকগুলো ক্লাসে ভাগ করেছে, 03 এরকম করে অনেক অসংখ্য ভাগ করেছে। এখন এই সামারির কিছু প্রশ্ন মানে এখান দিয়ে কিছু মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বারবার রিপিট করে, কোন শব্দগুলো দেখে বুঝতে পারবো যে ডাইরেক্ট আমি টেবিল 1-এ আসতে হবে। প্রশ্নে এই ওয়ার্ডটা দেখলেই বুঝতে পারবে যে এটা টেবিল 1-এ আসতে হবে। এখন কি কি ধরনের শব্দ, যেমন প্রশ্নে কোথাও যদি ফিলোসফি অ্যান্ড থিওরি যদি দিয়ে যদি প্রশ্ন থাকে, তার সাথে যদি কোনো প্রশ্ন জয়েন থাকে, তাহলে আমি টেবিল 1-এ আসবো। প্রশ্নে যদি কোথাও মিসলেনি শব্দটা থাকে তাহলে আমি টেবিল 1-এ আসবো, ঠিক আছে? প্রশ্নে কোথাও যদি ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া এই সমস্ত ওয়ার্ড যদি থাকে তাহলে টেবিল 1-এ আসবো। প্রশ্নে যদি সিরিয়াল পাবলিকেশন বলে কিছু প্রশ্ন থাকে তাহলে আমি টেবিল 1-এ আসবো। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যদি থাকে টেবিল 1-এ, স্টাডি অ্যান্ড টিচিং বলে কোনো প্রশ্ন থাকে তাহলে টেবিল 1-এ আসবো, ঠিক আছে? হিস্টোরি থেকে হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্টও যদি থাকে টেবিল 1-এ আসবো। এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে টেবিল 1-এ আসবো, কিন্তু সমস্ত ওয়ার্ড তো মুখস্থ করা সম্ভব না, ঠিক? এখন কি করব, আমরা শর্টকাট নিয়ম মনে রাখবো একটাই, আমরা শিডিউলে আগে ভালো করে খুঁজবো, শিডিউলে কোনো ওয়ার্ড খুঁজে না পেলেই টেবিল 1-এ আসবে ডাইরেক্ট, ঠিক আছে? শিডিউলের নিজস্ব ক্লাস নম্বরে খুঁজবো, সেই ক্লাস নম্বরের আন্ডারে যদি কোনো ক্লাস নম্বর যদি কোনো প্রশ্নের যদি শব্দ যদি না পাই তখনই আমি ডাইরেক্ট টেবিল 1-এ আসবো, এটাই নিয়ম, ঠিক আছে? যদি এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে তখন দেখবে যে
টেবিল ওয়ানে শব্দ দেখেই বুঝতে পারবে যে টেবিল ওয়ানে আসতে হবে, ঠিক আছে। যেমন প্রশ্নে যদি কোথাও স্টাডি অ্যান্ড টিচিং অফ ইকোনমিক জিওগ্রাফি, ঠিক আছে, এরকম আছে স্টাডি অফ অ্যান্ড টিচিং অফ ইকোনমিক জিওগ্রাফি, তাই ইকোনমিক জিওগ্রাফির শিডিউলে পেয়ে গেলে, শিডিউল অথবা থার্ড সামারি পেয়ে গেলে শিডিউলে খুঁজলে শিডিউল, তখন স্টাডি অ্যান্ড টিচিং খোঁজার জন্য টেবিল ওয়ানে আসতে হবে, ঠিক আছে। এখন এখানে আসার পর দেখো এক নম্বরে কিন্তু অনেকগুলো শিডিউলে যদি পেয়ে যাই তাহলে কিন্তু আর শিডিউল টেবিল ওয়ানে আসবো না, শিডিউলে খুঁজে না পেলেই আসবো, নিয়ম, ঠিক আছে। এখানে দেখো টেবিল ওয়ানে অনেকগুলো পৃষ্ঠা আছে, ঠিক আছে, টেবিল ওয়ান টোটাল 13 নম্বর পর্যন্ত আছে পৃষ্ঠা, ঠিক আছে। দেখবে এখানে কিভাবে ভাগ করেছে, ভাগগুলো একটু দেখে নাও। একটাকে কত দূর পর্যন্ত ভাগ করেছে, শুধুমাত্র 0-1টাকে, 0-1 এখান থেকে শুরু হয়েছে, 0-0-1 0-1-2 0-1-3 থেকে এই যে মিসলেনির আগ পর্যন্ত, ঠিক আছে, 0-1 এই পর্যন্ত ভাগ করেছে। তারপরে 2 শুরু হয়েছে, 2 এর ক্লাস নম্বর এই পর্যন্ত, ঠিক আছে, 2 এর পর তারপরে 3 আসবে, এই যে 2 এখান থেকে 3 শুরু হয়েছে, ঠিক আছে, এরপরে 4, 3 বেশি ভাগ নেই, এরকম করে টোটাল 0 থেকে 9 পর্যন্ত, 0-9 পর্যন্ত ভাগ করেছে, ঠিক আছে। অর্থাৎ সামারিকে আগে সামারিতে শর্টকাটে দেখিয়ে দিয়েছে কন্টেন্ট হিসাবে, সেই কন্টেন্টটাকে অনেক ডিটেলসে ক্লাস নম্বরে ভাগ করেছে। এখন প্রশ্নে চলে যাচ্ছি, কিরকম প্রশ্ন আসে, ঠিক আছে। তারা একটু আমরা এতদিন এই প্রশ্নটা আশা করি তোমরা করেছো, ইকোনমিক বটানি, ঠিক আছে। এর সাথে কি জয়েন আছে, ডিকশনারি কথাটা জয়েন আছে, ঠিক আছে, ডিকশনারি অফ ইকোনমিক বটানি। তো অফের আগে কিন্তু যে শব্দগুলো থাকবে আমরা ধরে নেবো যে কনফার্ম আমাকে টেবিল ওয়ানে যেতে হবে, কিন্তু আগে শিডিউলটা চেক করে তারপরে টেবিল ওয়ানে আসবে। তাহলে ইকোনমিক বটানি, আমরা ইকোনমিক বটানি অলরেডি আগের ক্লাস করেছি, ঠিক আছে, এটুকু কিন্তু আমরা অলরেডি পারি কিভাবে শিডিউলে আসতে হয়। শুধু আমরা এটা অচেনা, ডিকশনারি শব্দটা আমরা খুঁজে পাইনি। এখন কিভাবে খুঁজে পাইনি আমরা সাপোজ দেখি যে আমরা ইকোনমিক বটানি কোন পর্যন্ত করেছিলাম। সাপোজ আমরা যেমন 581-তে এসেছিলাম, ঠিক আছে, 580 পর 581-তে বোটানি, অর্থাৎ থার্ড সামারিতে আমরা বোটানি পেয়ে গেছিলাম। থার্ড সামারি হয়ে আমি শিডিউলে খুঁজেছি, আমরা ইকোনমিক কথাটা আমরা খুঁজেছি শিডিউলে, তাহলে আমরা শিডিউলে আসবো 581.6, এর মধ্যে ইকোনমিক বটানি কথাটা পেলাম। এখন কি খুঁজবো এর মধ্যে, এই 0.6-এর আন্ডারে খুঁজবো, অন্য কোনো ক্লাস নাম্বার গিয়ে খুঁজতে পারবো না। 0.6-এর আন্ডারে কত পর্যন্ত ক্লাস নাম্বার আছে দেখবো, 0.8-এর এই পর্যন্ত খুঁজবো, হ্যাঁ, এই পর্যন্ত খুঁজে দেখবো যে এর মধ্যে ডিকশনারি কথাটা আছে কিনা, ঠিক আছে, এই ডিকশনারি শব্দটা আছে কিনা। আমি তো ইকোনমিক বটানি এই পর্যন্ত অলরেডি করেছি, অলরেডি আগের ক্লাসে করা শেষ, ঠিক আছে। এখন দেখি ডিকশনারি কথাটা এখানে যদি না খুঁজে পাই তাহলে টেবিল ওয়ানে আসবো, ঠিক আছে। এখানে কোথাও ডিকশনারি কথাটা আছে বলো, হ্যাঁ, তাহলে আমরা যখন, হ্যাঁ, শুধু টেবিল ওয়ানই ডাইরেক্ট যাওয়া যায় শিডিউল থেকে, আর অন্য কোনো ক্লাস নম্বরে যাওয়া যায়, অন্য কোনো টেবিলে যাওয়া যায় না, ঠিক আছে। সেটা লিখে রাখো, খাতার মধ্যে নোট করে লিখে রাখো যে শুধুমাত্র টেবিল ওয়ানই যাওয়া যাচ্ছে ডাইরেক্ট। এইভাবে লিখবে যে শিডিউলে কোনো ওয়ার্ড খুঁজে না পেলেই টেবিল ওয়ানে ডাইরেক্ট যাওয়া যাবে, কিন্তু শিডিউল থেকে ডাইরেক্ট অন্য কোনো টেবিলে যাওয়া যায় না, শুধু টেবিল ওয়ান ছাড়া, ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা টেবিল ওয়ানে এসে ডিকশনারি কথাটা খুঁজবো, ঠিক আছে। টেবিল ওয়ানে এসে ডিকশনারি কথাটা খুঁজবো, আমরা দেখবো টেবিল ওয়ানে আমরা কিন্তু কন্টেন্টে দেখে নিয়েছি অলরেডি ডিকশনারি কত ক্লাস নম্বর জানি, কিন্তু তাও আমরা দেখবো কোথায় আছে, ঠিক আছে। 3-এর মধ্যে আমরা ডিকশনারি কথাটা দেখতে পাচ্ছি 03,
ঠিক আছে, তাহলে আমরা 03 দেখব। এই যে 03 কোথায় আছে সেটা দেখবো আমরা। এই যে আমরা 03, ঠিক আছে, ডিকশনারি। কোনো সময় ডিকশনারি পুরোতে এনসাইক্লোপিডিয়াও দিতে পারে, ঠিক আছে। এগুলো রিপিট করে, কিন্তু তোমরা ইয়ারে প্রশ্নে দেখবে প্রত্যেকটা ইয়ারে প্রশ্নে কিন্তু ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া এগুলো একটা না একটা দিয়েছি, ঠিক আছে। তারপরে তাহলে আমরা তাহলে এইভাবে লিখবো এখন, যেটা পেয়েছি যেটা যেখানে পাবো সেটা লিখবো, ঠিক আছে। যেমন ড্যাশ, এটা ড্যাশ চিহ্ন, ঠিক আছে, মাইনাস নয়, ড্যাশ 03 সমান সমান ডিকশনারি লিখবো, ঠিক আছে। ওগুলো লিখে দিতে পারি, নাও লিখতে পারি, লিখে দেবো, যেহেতু যা যা আছে সব লিখবো। তার টেবিল ওয়ান আমি লিখলাম, লেখার পর এখন সাজিয়ে লিখবো। হ্যাঁ, টেবিল ওয়ানে যেহেতু পেয়েছি এটা টেবিল ওয়ান লিখলাম, লেখার পর এখন আমরা সাজিয়ে লিখবো। হ্যাঁ, এখন আমরা তো ওয়ার শব্দ পেয়ে গেছি, তাহলে তো আমরা আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা যতক্ষণ পর্যন্ত প্রশ্নের শব্দ পাবো না ততক্ষণ খুঁজতে হবে, ঠিক আছে। যেহেতু টেবিল ওয়ানেই আজকে করাবো, ঠিক আছে, একসাথে অন্যগুলো করাচ্ছি না। তাহলে আমরা যেহেতু প্রশ্নের সমস্ত শব্দ পেয়ে গেছি, ডিকশনারিও পেয়ে গেছি, ইকোনমিক বাটনও পেয়ে গেছি, ঠিক আছে। এবার সাজিয়ে লিখবো, সোজা ক্লাস নোটিস 581.6, তার প্লাস দিব একটা, ঠিক আছে। দিয়ে তারপরে আমরা যেহেতু টেবিলে আসছি, টেবিলের জন্য বন্ধনীর মধ্যে লিখবো 03-03, ঠিক আছে। এখন যা পেয়েছি তিনটে সংখ্যার পর দশমিক, 581 পর দশমিক দিলাম, তারপরে 603 পরপর বসাবো, কোনো প্লাস মাইনাস কিছু হবে না, ঠিক আছে, পরপর বসাবো, যা যা থাকবে পরপর বসাবো। হ্যাঁ হ্যাঁ, যখন একদম অ্যাকুরেট ক্লাস নাম্বার লিখবো তখন এটার কিন্তু ঠিক, আমরা এটা নাও লিখতে পারি, কিন্তু এটা লিখতেই হবে, ঠিক আছে। অর্থাৎ যা পেয়েছি পরপর, যেমন সর্বপ্রথম আমরা শিডিউলে পেয়েছি 581, তারপরে শিডিউলে পেয়েছি 581.6, ঠিক আছে। তারপর আমরা 03 পেয়েছিলাম টেবিলে, সেটা আমরা যেখানে। হ্যাঁ বলো। না, সেটা এরকম নয়, দেখো এখানে সাপোজ পরীক্ষার সময় সাপোজ মানে বোটানি পর্যন্ত পেয়েছো, আর কিছু খুঁজে পাও নাই, যতটুকু করতে পারবে ততটুকু নাও, পার্ট পার্ট করে নম্বর আছে, ফার্স্ট সামারি ধরতে পারার নম্বর রয়েছে। এখন যতটুকু ঠিক করবে ততটুকুর জন্য নম্বর আছে, ঠিক আছে। মানে এর জন্য হাফ নম্বরও কাটতেই পারে, মানে পার্ট পার্ট করে নম্বর আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারলে এই প্রশ্নটা। দেখো টেবিলে পূজার নিয়ম, আমরা শিডিউলে টেবিলে তো বেশি কটা পৃষ্ঠা নেই, টেবিল ওয়ান, আজকে টেবিল ওয়ান করাচ্ছি, টেবিল অন্য টেবিল দেখবে না, ঠিক আছে। টেবিল ওয়ানে কি এই সমস্ত ওয়ার্ড থাকলে 01, 02 এই সমস্ত ওয়ার্ড আছে কিনা, এই সমস্ত ওয়ার্ডগুলো একটু মুখস্থ রাখতে হবে, আর প্র্যাকটিস করতে করতেই মনে থাকবে। হ্যাঁ, 01 থেকে 09 টেবিল ওয়ান, ঠিক আছে। যখন টেবিল ওয়ানে আসবে, টেবিল ওয়ানে কিন্তু উপরে 00 বুঝলাম না, আবার বলো। না না না, সেরকম নেই কোনো, এখানে ডাইরেক্ট টেবিল ওয়ান উপরে হেডিং লেখা থাকবে, এই যে এই কটাই টেবিল ওয়ানে, এই কটার সব দুই টেবিল ওয়ান, ঠিক আছে। এইগুলোকে এখানে ভাগ করেছে, টেবিল ওয়ানটাকে ডিটেলসে দেখিয়েছে, 01 কে আরো অনেকগুলো ক্লাস নম্বর, এখানে কোনো ওটার কোনো রিলেশন নেই, এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে। আমরা যদি মানে শিডিউলের মধ্যে 00 হয়েও কিন্তু আমরা টেবিল ওয়ানে আসতে পারবো, ঠিক আছে। আমি প্রত্যেকটা শিডিউল হয়ে আমি টেবিল ওয়ানে আসতে পারবো, যে কোনো শিডিউল হয়ে, ঠিক আছে। আমি ম্যাথামেটিক্স হয়েও টেবিল ওয়ানে আসতে পারি, আমি যে কোনো সাবজেক্ট হয়ে আসতে পারি, কিন্তু নিয়ম ফলো করে আসতে হবে, ঠিক আছে। এখানে কোনো 00 এর কোনো সম্পর্ক নেই। দেখো টেবিল ওয়ানটা তুমি বইটা একটু দেখবে বাড়িতে, তাহলে একটু মানে পিডিএফটা একটু খুলে দেখবে টেবিল ওয়ানের কতটা পৃষ্ঠা রয়েছে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে দেখো উপরে লেখাও আছে, টেবিল ওয়ান বলে লেখা আছে, যতগুলো পৃষ্ঠা উল্টো হবে দেখবে টেবিল ওয়ান উপরে হেডিং দেওয়া আছে, টেবিল ওয়ান, টেবিল ওয়ান টেবিল ওয়ানের পরে টেবিল টু শুরু হবে।
হ্যাঁ 13। হুম। তারপর পরে না না, কোনো মনে রাখার কোনো প্রশ্ন নেই, তো বই দিয়ে দিবে। এটাও মনে রাখতে হবে না, এখানে কোনো শব্দই মনে রাখতে হবে না। কি মনে রাখবি একটা নিয়ম, শিডিউলে খুঁজবে, শিডিউলে যেমন এই ক্লাস আমি কি করলাম, আমি ডিকশনারি কথাটা আমি সবার প্রথমে এখানে দেখলাম, এর মধ্যে পেয়েছি, পাইনি, নিয়ম কি ডাইরেক্ট টেবিল অনে যাব, আর কিছু না, আর কোথাও দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, যখন নিজের ক্লাস নাম্বারের আন্ডারে পাবো না, তখন ডাইরেক্ট চলে যাব আমরা টেবিল অনে। হ্যাঁ শুনতে, দাঁড়া, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো কি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। টেবিল অনে অন্য কোনো আফ্রিকা এখন কোনো জায়গা নাম আজকে শুধু টেবিল অন করাচ্ছি, ঠিক আছে, অন্য কোনো টেবিল করাচ্ছি না, সেই টেবিল যখন করাবো, হ্যাঁ জায়গার নাম থাকলে তখন সেটা, যখনই কোনো জায়গার নাম থাকবে তখন আমরা পরে, হ্যাঁ হ্যাঁ, জায়গার নাম থাকলে, হ্যাঁ হ্যাঁ, তখন টেবিল ওয়ান হয়েই যেতে হবে, অর্থাৎ শিডিউল হয়ে যেতে হবে, অর্থাৎ টেবিল ওয়ান হয়ে অন্য কোনো ক্লাস নম্বর যেতে হবে, কিন্তু টেবিল ওয়ান হয়েই যেতে হবে, তাছাড়া ডাইরেক্ট যাওয়া যাবে না। হ্যাঁ, ওটা করাবো, টেবিল ওয়ান হয়েই যেতে হবে, মানে অন্যান্য সমস্ত ক্লাস নম্বরে কিন্তু টেবিল ওয়ান হয়েই যেতে হবে। ঠিক আছে, যেমন এখানে কিন্তু বলেই দিয়েছে, যেমন টেবিল ওয়ান থেকে ওয়ান টু থেকে টেবিল টু, ঠিক আছে, টেবিল ওয়ানে কিন্তু আমরা বর্তমানে আছি, আর টেবিল টুতে যাওয়ার রাস্তা কিন্তু টেবিল ওয়ান হয়ে, ঠিক আছে, অথবা শিডিউল হয়ে, এগুলো পরের দিন করাবো, ঠিক আছে। আজকে টেবিল ওয়ান নিয়ে রিলেটেড এক্সাম্পল করাবো, কারণ যেগুলো ইয়ারে প্রশ্ন আসে সেগুলো রিলেটেড করাবো। তাহলে আমরা এটা এই প্রশ্নটা দেখি, স্টাডি অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমরা সেম ভাবে আমরা জাপানিজ কথাটা শিডিউলে পেয়ে গেছি, ঠিক আছে, টেবিল ওয়ানে এসে আমরা স্টাডি অ্যান্ড টিচিং কথাটা খুঁজে পেয়েছি টেবিল ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা দেখি টেবিল ওয়ান কোথায় যেন, স্টাডি অ্যান্ড টিচিং, আমরা কত নম্বরে পাবো, আমরা কিন্তু কন্টেন্টে আমরা সামারি দেখে নেব। হ্যাঁ, এই যে এখানে কিন্তু বলাই আছে আমাদের, যখন তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে সামারির থেকে ক্লাস নম্বর, এখন তোমরা সামারির থেকে নিবে না, এখন দেখবে কোথায় স্টাডি অ্যান্ড টিচিংটা আছে, তাহলে সেই স্টাডি অ্যান্ড টিচিং এর আন্ডারে অন্যান্য শব্দগুলো একটু জানা হয়ে যাবে, যে এখানে আমি এই শব্দটা দেখেছিলাম, ঠিক আছে, মানে 07টা কোথায় আছে সেটা দেখবে এখন। তাহলে তোমাদের অন্য শব্দের সাথে পরিচয় হবে, ঠিক আছে, শুধুমাত্র যে সামারি দিকে এখন ক্লাস নাম্বার নির্ণয় করবে না, পরীক্ষার সময় সামারি দিকে ডাইরেক্ট ক্লাস নাম্বার লিখে দিবে, কারণ সময়ের ব্যাপার আছে, অন্য প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। এই যে 07 স্টুডেন্ট টিচিং পেলাম, এখন এর আন্ডারও কিন্তু অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে, যদি কোথাও প্রশ্ন স্কুল অ্যান্ড কোর্স থাকে, এগুলো সব 07-এর আন্ডারে, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি যদি থাকে, তাহলে এটা হলো টেবিল ওয়ানের আজকের ক্লাস, ঠিক আছে, বুঝতে পারলে টেবিল ওয়ান। হ্যাঁ, তাহলে আমি, দেখো ইয়ারের প্রশ্নগুলো কেমন আছে একবার দেখে নাও, ইয়ারের প্রশ্নগুলো দেখাচ্ছি, টেবিল ওয়ান থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখাবো। জটিল না, টেবিল ওয়ান সহজ একদম, দেখলেই বুঝতে পারবে, দেখো ইয়ারের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো আমরা গ্রুপ বির প্রশ্নগুলো ফলো করবো এখন, ঠিক আছে,
এই যে যেমন এখানে, হ্যাঁ 26 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, স্টাডি অ্যান্ড টিচিং। দেখো জেনারেল হিস্ট্রি যখন পেয়ে যাবে, স্টাডি অ্যান্ড টিচিং খোঁজার জন্য মানে আগে শিডিউলে খুঁজে নেবে, শিডিউলে যদি না পাও তখনই কিন্তু টেবিল ওয়ানে আসবে স্টাডি অ্যান্ড টিচিং খোঁজার জন্য, ঠিক আছে। এই ধরনের শব্দ যেমন এই ইলাস্ট্রেটেড, ঠিক আছে, ইলাস্ট্রেটেড কথাটা দেখবে কোথায় পাবে, টেবিল ওয়ানে আসবে, পেয়ে যাবে। যখন শিডিউলে আগে খুঁজে দেখবে, না পেলে তখন টেবিল ওয়ানে আসতে হবে, ঠিক আছে। ইলাস্ট্রেটেড, ইলাস্ট্রেশন, ঠিক আছে। এই যে আমরা যখন এখানে আসলাম, যখন সামারিতে পাবে না শুধুমাত্র যে এখানে দেখবে এটা নয়, যেমন এই মিসলিনিস আন্ডারে যেমন এই যে ইলাস্ট্রেশন, ঠিক আছে, ইলাস্ট্রেশন, ঠিক আছে, মানে শুধুমাত্র যে সামারিতে থাকবে এরকম না, ঠিক আছে। এই জন্য মিসলিনের আন্ডারে রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা 022 ক্লাস নাম্বার ইলাস্ট্রেশন 022, তাহলে এইভাবে কিন্তু খুঁজতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমাকে শিডিউল হয়ে কিন্তু আসতে হবে, ঠিক আছে। শিডিউলে খুঁজে পাবো না, তখনই ইলাস্ট্রেশন কথাটা টেবিল ওয়ান থেকে নিতে হবে। যেমন টেকনিক্স, এটা এই প্রশ্নটা, মানে আমরা এটা পুরোটা শিডিউলে পেয়ে যাব, কিন্তু এটা আমরা পাবো না শিডিউলে। যখনই পাবো না, প্রত্যেকটা একটু লক্ষ্য করবে অফের আগে পরে রয়েছে, ঠিক আছে। তাহলে আমি, তাহলে আমাদের কি, আমাদের টেকনিক্স কথাটা খুঁজতে হবে, ঠিক আছে। আমরা টেকনিক্স কথাটা খুঁজবো, আমরা সামারিতে দেখবো, দেখো সামারিতেও কোথাও টেকনিক্স বলে কিছু মনে হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি একবারে টেবিল ওয়ানে দেখবো অল্প কটা পৃষ্ঠা, ঠিক আছে, এমন নয় যে অনেকগুলো পৃষ্ঠা, খুঁজে দেখবে একটু। যেমন আমি এখানে আসি, যেমন আমার কিন্তু জানা আছে অনেক, আমি তো প্রতিদিন দেখা মানে করাতে করাতে তোমরা যত প্র্যাকটিস করবে বুঝে যাবে যে এখানে এই শব্দটা আছে। যেমন এই যে টেকনিক্স কথাটা, ঠিক আছে, শুধু টেকনিক্স না, যদি কোথাও প্রসিডিউর থাকে, এগুলো থাকে, তাহলে কিন্তু আমাকে টেবিল ওয়ানে আসতে হবে, ঠিক আছে। 028 এর আন্ডারে, অর্থাৎ 02 এর ভাগ, ঠিক আছে, টেকনিক্স। তাহলে এই ধরনের শব্দ, দেখো একটা ইয়ারই কতগুলো টেবিল ওয়ান থেকে প্রশ্ন এসেছে, গ্রুপ বি, ঠিক আছে, শুধুমাত্র একটা ইয়ারে। এই যে আমরা প্রসিডিউর, একটু আগে আমরা প্রসিডিউর কথাটা দেখলাম মনে হচ্ছে টেবিল ওয়ানে, এই যে এই 16 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। এই যে প্রসিডিউর, টেকনিশিয়ান এসেছে, প্রসিডিউরে এসেছে একই ইয়ারে, একটা ইয়ারই এসেছে, ঠিক আছে। মানে প্রশ্ন যে আলাদা প্রশ্ন সেটা নয়, মানে একই জায়গার থেকে দিয়েছে দুটো প্রশ্ন, প্রসিডিউর এই টেকনিক্স, ঠিক আছে। এটা পেয়ে যাবে, শিডিউলে পাবে, হ্যাঁ, ক্লাস নাম্বারটা একই হবে এই দুটো, ঠিক আছে। এই যে এটা প্রসিডিউর, এই যে প্রসিডিউর দিয়েও আরো একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা যেমন এটা শিডিউলে পেয়ে যাবে, এগুলো টেবিল ওয়ানে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 2022-এ যে প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, শুধু 6 পেপারের প্র্যাকটিক্যাল পেপারটা, এখানে কতগুলো প্রশ্ন রিপিট হয়েছে টেবিল ওয়ান থেকে, ঠিক আছে। তারপরে বিবলিওগ্রাফিটাও পাবে টেবিল ওয়ানে, ঠিক আছে। বিবলিওগ্রাফিটা কোথায় পাবে বলে দিচ্ছি, দেখো বিবলিওগ্রাফি যখন, হ্যাঁ, এই বিবলিওগ্রাফি যেমন এই যে এখানে আছে, ঠিক আছে, বিবলিওগ্রাফিস, যখনই দেখবে যে এখানে নেই, আবার কিন্তু এর ভিতরে থাকতে পারে, সেটাও দেখবে, কিন্তু আগে শিডিউলে দেখবে, পুরোটা লিখে দিবে জিরো, এটা যেখানে পর্যন্ত আছে এটা পুরোটাই লিখবে, হ্যাঁ, তারপরে বন্ধের মধ্যে যেটা যেটা আছে পুরোটাই, সেটাই সম্পূর্ণ লিখবে। যেভাবে আমরা শিডিউলে তো আমরা পুরোটাই লিখতাম, যখন আমি মানে মেন ক্লাসে পেতাম, আমরা যখন পেতাম না, তার ভিতরের লাইনটা তো লিখতাম, যখন ভিতরের লাইনে থাকতো যে শব্দ, সেরকম করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এতগুলো প্রশ্ন পেলাম, ঠিক আছে। তারপর আমি আর একটা ইয়ারের দেখি, ঠিক আছে, এটা একটা ইয়ার গেল, আর একটা ইয়ার করে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন ইয়ারের প্রশ্নগুলো দিব, এগুলো তাছাড়া আমি হোমওয়ার্কগুলো দিব, করে পাঠাবে। যেমন এটা, এটা আর একটা ইয়ারের প্রশ্ন,
যেমন এখানে বলো কোনটা কোনটা টেবিল 1 দেখে মনে হচ্ছে, বলো কোনটা টেবিল 1 দেখে মনে হচ্ছে? হ্যাঁ 16টা এনসাইক্লোপিডিয়া। ঠিক আছে, আমরা তো এটা শিডিউলেই পেয়ে যাবো ফার্স্ট, এটা সামারিতেই পেয়ে যাবো। ঠিক আছে, ডাইরেক্ট আমরা শিডিউলে দেখবো, না পেলেই টেবিল 1-এ আসবো। তা টেবিল 1-এ যদি আসি আমরা এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে, এই যে আমরা ডিকশনারি এনসাইক্লোপিডিয়া একসাথে রয়েছে, অর্থাৎ 03-তে যেতে হবে। ঠিক আছে, যদি না পাই তো কেন লিখবো, পেলে আমি লিখবো। ঠিক আছে, যখনই পাবো না সে তখন ডাইরেক্ট চলে যাবো। হ্যাঁ দেখো শিডিউলেও তো শিডিউল হয়ে যাব, শিডিউলে তো আমি ডাইরেক্ট লিখতে পারি, আমি 200 রিলিজন 200টা আমি শিডিউলে তো যেতে পারি, শিডিউলে তো 200 আছে নেই শিডিউলে, সেই 200 হয়ে আমি যেতে পারি তো, প্রত্যেকটা জায়গায় তো 200 আছে। আমরা ডাবল ডাবল কেন লিখবো, ডাইরেক্ট থার্ড সামারি হয়ে ডাইরেক্ট চলে যাবো। মানে যেখানে 100 যদি সেকেন্ড সামারিতে পেয়ে যায়, সেকেন্ড সামারি হয়ে ডাইরেক্ট টেবিল 1-এ যাবো। টেবিল 1-এ যেখান থেকে খুশি ডাইরেক্ট যাওয়া যায়। ঠিক আছে, সাধারণত শিডিউল হয়ে যেতে হয় সব ক্ষেত্রে। দু একটা যেমন মানে ফার্স্ট সামারি এত সহজ ইজি প্রশ্ন দিয়ে দিয়েছে, তখন মানে তখন ফার্স্ট সামারি হয়ে ডাইরেক্ট চলে যাবে শিডিউলে, যখন ফার্স্ট সামারিতে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এনসাইক্লোপিডিয়াটা পেলাম 03 ক্লাস নম্বর। ঠিক আছে, হ্যাঁ এটা দেখবে টেবিল 1-এ আছে কিনা, যদি না থাকে শিডিউলেও দেখবে, এরকম কিন্তু শিডিউলও থেকে যায়। ঠিক আছে, সোশ্যাল রোল অফ ওমেন শিডিউলে হচ্ছে একবার খুঁজে দেখবে, শিডিউলে না পেলেই টেবিল 1-এ আসবে। জার্নাল এটা কিন্তু টেবিল 1-এ পাবে। ঠিক আছে, আগে দেখবে সেখানে, খুঁজে খুঁজে দেখবে, না পেলে ওখানে। যেমন ডিকশনারি কথাটা একটু আগে করানো হলো, এই যে এখানে কিন্তু দুটো প্রশ্নই দিয়েছে, একই প্রশ্ন, এনসাইক্লোপিডিয়া ডিকশনারি একই ক্লাস নম্বর। ঠিক আছে, যেমন হিস্ট্রি অফ টেবিল 1-এ আছে। ঠিক আছে, হ্যাঁ টেবিল 1-এ আছে, এই যে হিস্ট্রি অফ আবার দিয়েছে। ঠিক আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা দেখবে 900 হয়েও যেতে পারে, শুধু যে টেবিল 1-এ থাকবে এরকম কোনো নয়। হিস্ট্রি অ্যান্ড ট্রিটমেন্ট দেখবে টেবিল 1। হ্যাঁ আগে শিডিউলে দেখবে, নিজস্ব ক্লাসে দেখবে, না পেলেই তখন টেবিল 1-এ আসবে। এই দেখবে এখানে অনেকগুলো টেবিল 1-এ হলো। ঠিক আছে, এরকম করে আমাকে তোমাদের খুঁজতে হবে। ঠিক আছে, টেবিল 1 এখন যে, হুম, দেখো টেবিল 1 পর্যন্ত যেহেতু করালাম, এখন কিন্তু প্রায় অনেক, যখনই প্রত্যেকটা টেবিল করানো হয়ে যাবে তখন গ্রুপ এটা খুবই সহজ হবে। এখন যেহেতু টেবিলগুলো করায়নি, তোমরা যেমন এখানে এটা খুঁজে পাবে না, এটা নিয়ম জানো না। ঠিক আছে, তারপরে এখানে আরো অনেক কিছু নিয়ম জানো না, যেমন 20 সেঞ্চুরি কিভাবে হয়, এটা তোমরা কিভাবে আসতে হয়, ক্লাস নম্বর বের করতে হয় এখন পারবে না, যেহেতু করাই নেই তোমাদের টেবিল। ঠিক আছে, যেমন সালের ক্লাস নম্বর করাইনি এখনো, এগুলো যখন করাবো তাহলে তোমরা পারবে। ঠিক আছে, টেবিল 1 থেকে আর শেখার কিছু নেই। হুম, তাহলে টেবিল 1 আজকে এই পর্যন্তই, এরপর দিন আমরা টেবিল 2 সম্পর্কে জানবো। ঠিক আছে, ঠিক আছে, হুম, ঠিক আছে, রাখছি। ঠিক আছে।